2026 সালের ঢাকা চাকচিক্যে ভরা এই শহরের মানুষের রূপ বদলাতে সময় লাগে না। রেদওয়ান যে নিজেকে লুকিয়ে রেখেছিল এক অতি সাধারণ মধ্যবিত্ত যুবকের আড়ালে, কোটিপতি বাবার সন্তান হয়েও সে চেয়েছিল এমন একজনকে যে তার টাকাকে নয়, তাকে ভালোবাসবে। কিন্তু তানিয়া সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। দেখো রেদওয়ান, তোমার এই ভাঙা সাইকেল আর সস্তা শার্টের সাথে আমার জীবন চলে না। জোনাকি ঠিকই বলে, ভালোবাসা দিয়ে শুধু কবিতা লেখা যায়, কিন্তু দামি রেস্টুরেন্ট ডিনার করা যায় না। তানিয়া, আমি তোমাকে রাজপ্রাসাদে সুখ দিতে না পারি, কিন্তু এক আকাশ শান্তি দেব। বিশ্বাস করো, আমার উপর একটু ধৈর্য ধরো, সময় সব বদলে দিবে। ধ্যাত, ধৈর্য ধরতে ধরতে তানিয়ার বয়স পার হয়ে যাবে নাকি? রেদওয়ান, তোমার মতো ছেলেদের স্বপ্ন দেখা উচিত নয়। তানিয়া আজ এক নামকরা বিজনেসম্যানের ছেলের সাথে ডিনারে যাবে, তাই তুমি ওর জীবন থেকে সরে দাঁড়াও। জোনাকি, মুখ সামলে কথা বলো। রেদওয়ানকে তা তোমরা জানলে আজ এভাবে কথা বলতে পারতে না। ওর একটা ইশারাতে তোমাদের মতন হাজারটা মেয়ের লাইন ধরবে। থাক বাবু, প্রতিবাদ করে কি হবে? যাকে আমি আমার পৃথিবী ভেবেছিলাম, সে যদি আমার অভাবকে ঘৃণা করে, তবে তার চলে যাওয়াই ভালো। তানিয়া, আজ থেকে তুমি স্বাধীন। আমি তোমাকে আমার শূন্য পকেট দিয়ে বিচার করতে দেখেছিলাম তানিয়া, কিন্তু আমার পূর্ণ হৃদয়টা দেখতে পাওনি। 2026 সালের এই যান্ত্রিক শহরে তুমি শুধু চকমকে গাড়িটাই দেখলে, ড্রাইভারের সিটে বসে বিশ্বস্ত মানুষটাকে চিনলে না। যেদিন সত্যটা জানবে, সেদিন তোমার অহংকার ধুলোর সাথে মিশে যাবে। 3 মাস কেটে গেছে। হঠাৎ তানিয়ার বাবা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে বিছানায়। তানিয়ার সেই ধনী বন্ধু তাকে একা ফেলে পালিয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজন 25 লক্ষ টাকা। কোনো উপায় না পেয়ে সে জোনাকির পরামর্শে যায় দেশের অন্যতম সেরা কর্পোরেটর অফিস আর গ্রুপ এ ইন্টারভিউ দিতে। জোনাকি, কেউ টাকা ধার দিচ্ছে না। শুনেছি আরএস গ্রুপের নতুন সিআইও খুব দয়ালু। তিনি কি আমাদের সাহায্য করবেন? আমার বাবার জীবন কি বাঁচবে না? চেষ্টা করে দেখ। শুনেছি উনি আজই জয়েন করেছেন। উনি খুব রহস্যময় মানুষ, মিডিয়ার সামনেও সহজে আসেন না। চল, আজ ইন্টারভিউ আছে। মিস তানিয়া, আপনি ভিতরে যান। আমাদের বস আপনার জন্য অপেক্ষা করছেন। মনে রাখবেন, উনি আরএস গ্রুপের একমাত্র উত্তরাধিকারী এবং বর্তমান সিইও। কথা খুব সাবধানে বলবেন। তানিয়া কাঁপতে কাঁপতে বিশাল এক কাচের রুমের সামনে দাঁড়ালে। ভিতরে রয়্যাল নীল রঙের স্যুটে একজন মানুষ উল্টো দিকে চেয়ার ঘুরিয়ে বসে আছে। বাহিরে থেকে দেখা যাচ্ছে তার হাতে 26 সালের লেটেস্ট রয়্যাল মডেলের ঘড়ি। পুরো রুমে দামি পারফিউমের গ্রান। স্যার, আমার বাবার খুব বিপদ। আমি ইন্টারভিউ দিতে আসিনি, আমি সাহায্যের জন্য এসেছি। আপনার অফিসে আমি ঝাউদার হিসাবে হলেও কাজ করব। দয়া করে আমার বাবার অপারেশনের টাকাটা ব্যবস্থা করে দিন। আমি আপনার কাছে আজীবন ঋণী থাকবো। যার সাথে ডিনারে যাওয়ার জন্য আমার একাধিত্বের অন্ধকারে ফেলেছিলে, সেই রাজকুমার কি তোমার বাবার হাসপাতালের বিলটা দিতে পারলো না? তানিয়া, হে রেদওয়ান, তুমি এখানে? তুমি কি এখানকার বড় কোনো অফিসার, নাকি তুমি এখানে চাকরি করতে এসেছো? ভুল করেছো তানিয়া। উনি এখনকার অফিসের অনার। উনি এই আরএস গ্রুপের মালিকের একমাত্র ছেলে এবং আমাদের নতুন সিইও মিস্টার রেদওয়ান আহমেদ। যাকে তুমি গরিব বলে অবহেলা করেছিলে, সে আজ অর্ধেক টাকার মালিক। আমি সেদিনও এই সাম্রাজ্যের উত্তরাধিকারী ছিলাম। শুধু দেখতে চেয়েছিলাম টাকার মোহ ছাড়া কেউ আমাকে ভালোবাসতে পারে কি না। তুমি আমার ছদ্মবেশের দরিদ্র দেখে ঘৃণা করেছিলে, কিন্তু আমার আসল অভিজাত্য চেনার মতো চোখ তোমার ছিল না। আজ আমার চেয়ারের দিকে অবাক হয়ে তাকিয়ে আছো তো, অথচ চাইলে তুমি এই সিংহাসনের পাশে রানী হয়ে বসতে পারতে। রেদওয়ান, মানে স্যার, আমরা বুঝতে পারিনি।
আপনি তো অনেক বড় মনের মানুষ, আমাদের সাহায্য করুন। তানিয়া খুব বিপদে পড়েছে। সাহায্য অবশ্যই করব। বাবু, তানিয়ার বাবা সব বিল পে করে দাও। এটা আমার দোয়া, ভালোবাসা নয়। কারণ ভালোবাসার যোগ্যতা তানিয়া অনেক আগেই হারিয়েছে। মিস্টার রেদওয়ান আহমেদ কারো উপকারের কথা ভুলে না, আর কারো অপমানের কথা তো একদমই না। আমাকে মাফ করে দাও রেদওয়ান। আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আজও তোমাকে ভালোবাসি। তুই চেয়েছিলি রাজপ্রসাদ, আমি চেয়েছিলাম এক বুক ছায়া। টাকার কাছে হেরে গেল তোর সস্তা যত মায়া। আজ আমি সেই হাসছি যার অভাব দেখে তুই মুখ ফিরিয়েছিলি। মনে রাখিস তানিয়া, তুই হীরা হারিয়ে কাজ নিয়ে ঘর বেঁধেছিলি। ক্ষমা ক্ষমা হয়তো আমি করে দিয়েছি, কিন্তু জায়গাটা আর আগের মতো নেই। 2026 সালের এই আধুনিক পৃথিবীতে মানুষ হয়তো রোবট হয়ে গেছে, কিন্তু রেদওয়ান আজও সেই আদিম আবেগ নিয়ে বেঁচে আছে। যেখানে বেইমানির জন্য করোনা থাকলেও কোনো জায়গা থাকে না। তোমার বাবার প্রাণটা ফিরে দিলাম, কারণ আমি তোমার মতো ছোট লোক নই। তবে আমার জীবনে ফিরে আসার স্বপ্ন আর দেখো না। তানিয়া টাকার চেক হাতে নিয়ে বেরিয়ে গেল ঠিকই, কিন্তু আজ তার নিজের কাছেই নিজেকে সবচেয়ে গরিব মনে হচ্ছে। আর রেজওয়ান, সে তার সাম্রাজ্যের সিংহাসনে বসে একাকিত্বে এক দীর্ঘশ্বাস ফেলল, কারণ সে জিতেও আজ ভালোবাসা হারিয়ে খুব একা। হ্যালো প্রিয় এভরিওয়ান, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের যদি আমরা সাপোর্ট এবং আপনাদের পূর্ণ আস্থা যদি আমরা পাই, তাহলে অবশ্যই এই গল্পের দ্বিতীয় পার্ট আমরা নিয়ে আসব। যাই হোক গাইস, আজকের গল্পটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এসবি ফ্রেন্ড স্ট্যাটাস ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।